অলিতে গলিতে পথে পান্ত্রে হাটে বাজারে সব জায়গায় বিশ্বনবী যখন কোরআনের দাওয়াত দেয়, মানুষগুলো আল্লাহর নবীর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে পূর্ণিমার চাঁদের চাইতে উজ্জ্বলতম নক্ষত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে মানুষগুলো ইসলামের সুশীল ছায়াতলে আসা শুরু করলো। এই দৃশ্য দেশে দেশে সব জায়গায় যখন ছড়িয়ে যাওয়া শুরু করলো, তখন নাজরান থেকে 7 জনের একটা পাদ্রীর দল আল্লাহর নবীর কাছে আসলেন। ওই সময় আল্লাহর নবী হাতিমে কাবার সঙ্গে পিঠটা লাগায় আছে। আল্লাহর নবী হাতিমে কাবার সঙ্গে পিঠটা লাগায় আছে। সঙ্গে সঙ্গে 7 জন নাজরানের প্রতিনিধির দল এসে ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, তুমি নবী, তুমি নাকি নবী? আল্লাহর নবী বলেন, নাম, আমি হলাম নবী। এইবার বলছে, কেমন নবী? নবী বললেন, আমি হলাম শেষ নবী। এইবার বলছে, শুধু মুখের কথা বললে হবে না, তোমাকে প্রমাণ দেওয়া লাগবে। আল্লাহর নবী বলছে, লা নবুওয়াতা বাদা নবুওয়াতিহি, লা শরিয়াতা বাদা শরিয়াতিহি, লা কিতাবা বাদা কিতাবি, মাল্লা নবিয়্যা বাদি ওয়া আনা খাতামুন নবিয়্যিন। আমার পরে আর কোনো নবী নাই, আমার পরে আর কোনো শরীয়ত নাই, আমার পরে কোনো কিতাব নাই, আমি হলাম শেষ নবী। যখনই বলেছে, নাজরানের প্রতিনিধির দল বলতেছে, মুহাম্মদ তোমার মুখের কোনো কথা হবে না, ও মুহাম্মদ দলিল দেওয়া লাগবে। কেন? মুসলমান কোন বাপদাদার কথা মানে না, মুসলমান কোন ব্যক্তির কথা মানে না। মুসলমান যখন কথা বলে আল্লাহর কোরআন থেকে দলিল দিয়ে কথা বলে, ঠিক কিনা? বিগত সময় আমরা বলেছিলাম, জুলুম করো না, নির্যাতন করো না, আল্লাহ ছাড়বে না। ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। প্রমাণটা হয়েছে, আল্লাহ যখন ধরেছে এদের নাম নিশানা জমিন থেকে তুলে দিয়েছে, ঠিক কিনা? আমার ভাইরা কাল লাগান রাজ্জানের যুবকগুলো ডাকতে বলছে, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, তোমায় মুখে বললে হবে না, তুমি একজন নবী, তোমাকে প্রমাণ দেওয়া লাগবে। কেননা তোমার কোরআনের ভিতরে আছে, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। মুখের কথা বললে হবে না, দলিল দেওয়া লাগবে। ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, তুমি দলিল দাও, তুমি কিভাবে নবী হলে? আল্লাহর নবীর চক্ষু দুইটা বন্ধ করে আছে। আল্লাহ ডাক দেয়, জিব্রাইল, যাও রে জিব্রাইল, যাও যাও, আমার বন্ধুকে জানায় দাও। এক মুহূর্ত দেরি করো না, আমার বন্ধুকে জানায় দাও, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। ও নবী, আপনি হলেন শেষ নবী, আপনার পরে আর কোন নবী নাই। আল্লাহর নবী যখন আয়াতটা তেলাওয়াত করেছে, এইবার নাজরানের প্রতিনিধি ডাক দিয়ে বলে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, বুঝতে পারলাম তুমি হলে নবী, কিন্তু তোমার কাছে একটা প্রশ্ন করব। প্রশ্নের উত্তর যদি যথার্থ হয়, অ্যাপ্রোপ্রিয়েট হয়, সঠিক হয়, মনোপিত হয়, কথা দিলাম তোমার হাতে হাত রেখে তৌহিদের অমিয় কালেমা পড়ে এই 7 জন পাদ্রীর দল ঈমান আনয়ন করে মুসলমান হয়ে ঘরে ফিরে যাবা। আল্লাহর নবী বলে, বলো বলো বলো, কি জানতে চাও? এইবার 7 জনের প্রতিনিধির দল বলতেছে, মুহাম্মদ, আমরা তো জানি মানুষ হলো আদম হলো মাটির তৈরি, জিন আদম হলো মাটির তৈরি, ফেরেশতারা হলো নূরের তৈরি, ইবলিশ হলো আগুনের তৈরি, তাম পৃথিবীটা হলো ছায়ার তৈরি, আসমান হলো পানির ফেনার তৈরি। কিন্তু মুহাম্মদ জানতে চায়, তোমার আল্লাহতে সব কিছু সৃষ্টি করেছে, কিন্তু তোমার আল্লাহকে কে সৃষ্টি করেছে? আর তোমার আল্লাহ কি দ্বারা সৃষ্টি হয়েছে? লোহার তৈরি, রূপার তৈরি, না সোনার তৈরি? এই 3টার ভিতরে বলা লাগবে তোমার আল্লাহ কি দ্বারা তৈরি হয়েছে। আল্লাহর নবীর প্রশ্নের উত্তরটা জানা নাই। বিশ্ব নবী চক্ষু দুইটা বন্ধ করে আছে। ইমাম হাকিম তিরমিজি বলেন, আল্লাহর নবীর চোখের একটা পাওয়ার আছে। আল্লাহর নবী যখন চক্ষু দুইটা বন্ধ করতেন, ওই চক্ষু দুইটার কানেক্টেড আল্লাহর আরশে আজিমের গোড়ায় কানেক্টেড হয়ে গেছে। আল্লাহর নবীর এত চোখের পাওয়ার ছিল, দুইটা চক্ষু যখনই বন্ধ করেছে আরশে আজিমের গোড়ায় কানেক্টেড হয়ে গেছে। আল্লাহ ডাক দেয়, জিব্রাইল রে, আমার বন্ধু বিপদে পড়ে চক্ষু দুইটা বন্ধ করেছে, আমার বন্ধুর তো জানা নাই আমি কি দ্বারা তৈরি হয়েছে। ওরা প্রশ্ন করেছে, আমার গুণগত মান কি, আমি কি, এটা আমার বন্ধুর জানা নাই। কেননা
আমার বন্ধু কোনো মৌখিক কথা বলে না যতক্ষণ পর্যন্ত আমি না জানাই আমার বন্ধু কথা বলে না, অর্থাৎ আমি জানানোর পর আমার বন্ধু তাদের উত্তর দিয়ে দিবে। মোহাম্মদ খারেগে জেনা গোবতা তানা গোবতা জিব্রাইল ইব্রাহিল হর গেজেনা গোবতা তানা গোবতা রব্বুল জালিন। মোহাম্মদ ততক্ষণ পর্যন্ত কথা বলে না যতক্ষণ পর্যন্ত জিব্রাইল না বলে, জিব্রাইল ততক্ষণ পর্যন্ত কথা বলে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না বলে। ও জিব্রাইল, আমি না জানানো পর্যন্ত আমার বন্ধু বলবে না। আমার বন্ধু বিপদে পড়েছে, চক্ষু দুইটা বন্ধ করেছে, চক্ষু দুইটা বন্ধ করে সঙ্গে সঙ্গে আরশে আজিমের গোড়ায় কানেক্টেড হয়ে গেছে। আমার বন্ধুকে বলো আর দেরি করার দরকার নাই, আর এমন একটা দৃশ্য তামাম পৃথিবীতে হবে, আমার বন্ধুকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে, আমার বন্ধুর জানা থাকবে না, আমি আল্লাহ পাক তার উত্তর দেব। এই জন্য তামাম পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লাউহে মাহফুজের কলম দ্বারা বাইতুল ইজ্জা নামক স্থানে একটা সূরা লিখেছিলাম। সূরাটির নাম হলো সূরাতুল ইখলাস। আয়াত দিয়েছিলাম 7টি, রুকু দিয়েছিলাম 1টি, শব্দ দিয়েছিলাম 15টি, অক্ষর দিয়েছিলাম 47টি, জবর দিয়েছিলাম 22টি, জের দিয়েছিলাম 1টি, পেজ দিয়েছিলাম 13টি। যাওরে জিব্রাইল যাও যাও যাও, তামাম পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লাউহে মাহফুজের কলম দ্বারা বাইতুল ইজ্জা নামক স্থানে যে সূরাটি লিখেছি সূরাতুল ইখলাস, এই ইখলাসটা আমার বন্ধুর উপরে নাযিল করে দাও, যাতে আমার বন্ধু সহজ কায়দায় ওই 7 জন নাজরানের খ্রিস্টান প্রতিনিধির উত্তর দিতে পারে। আর ব্যক্তিগুলো আমার বন্ধুর ও হাতের উপরে হাত রেখে তৌহিদের অমীয় কালেমা পড়ে মুসলমান হিসেবে ঘরে ফিরে যায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বন্ধুরা, আল্লাহর নবী চক্ষু দুইটা বন্ধ করলে সঙ্গে সঙ্গে আল্লাহর আরশ আজিমের গোড়ায় কানেক্টেড হয়। আমার দেশেও চক্ষু বন্ধ করে কিছু বাবা আছে, ওরা চক্ষু বন্ধ করে নাকি খানে কাবা দেখতে পায়, আছে না? খানে কাবা দেখতে পায়, ওরা স্লোগান তোলে, পানির ভিতরে বাতি জ্বলে, পানির ভিতরে বাতি জ্বলে, ঝড় বাতাসে নিবে না। আমার আব্বার মুরিদে বলে নামাজ রোজা লাগে না, আছে না? না, নামাজ রোজা লাগে না। ওই ব্যক্তিগুলো আবার মরার পর দেখবেন বড় বড় মাজারও তৈরি হয়, আছে আছে আছে, হ্যাঁ এইদিকেও আছে, তার মাজার তৈরি হয়। মাজারের অবস্থা হলো বিশ্রী। ওই যে লালন শাহ মাজার, এইবার মেলা চলে গেল, 83 টন গাঁজা লাগছে। কয় টন? খাজার নামে মাজার গড়ে, খাজার নামে মাজার গড়ে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। এমন মানুষ আছে না? খাজার নামে মাজার গড়ে, খাজার নামে মাজার গড়ে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। দাড়ি টুপি নাই কথা খারাচ্ছে শুধু চুল, সুন্নাতের খবর লয় না ওরা আশেকে রাসূল। ওরাই কয় আমরাই আশেকে রাসূল, আমরাই বলে কিছুই না, ওরাই আশেকে রাসূল। দাড়ি নাই, টুপি নাই, জুব্বা নাই, কিছু নাই, তার উপর আশেকে রাসূল। আছে না? আছে না? আছে না? দাড়ি টুপি নাই কথা খারাচ্ছে শুধু চুল, সুন্নাতের খবর লয় না ওরা আশেকে রাসূল। মাজারে সারা বেলা চলে শুধু কলকির মেলা, মাজারে সারা বেলা চলে শুধু গাজার মেলা, মাজারে সারা বেলা চলে শুধু নারীর মেলা। আমল সব ধ্বংস হবে, থাকবে না তোদের মান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। দাড়ি টুপি নাই কথা খার পর্দার খবর না, ভণ্ড পীরের মুরিদেরা সেজদা করে পায়। তাহেরি আছে না? হেরি বাবা, 2টা পা সামনে একা দেখে ঢুস করে মারে। দাড়ি টুপি নাই কথা ঘরে পর্দার খবর নাই, মুরিদেরা সেজদা করে ভণ্ড পীরের ভাই। ভণ্ড বাবার মুরিদ যারা তারা হবে সর্বহারা, ভণ্ড বাবার মুরিদ যারা তারা হবে সর্বহারা। আমল সব ধ্বংস হবে, থাকবে না তাদের ইমান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। এমনও গাঞ্জা করা আছে না? না
তবে আমরা হক্কানি ওলিদের পক্ষে। আল্লাহ হক্কানি ওলিদের জন্য বলে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, যারা আমার হকপন্থী ওলি, যারা আমাকে ভালোবেসে ওলি হয়েছে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তাদের পরিচয় হলো আমার উপরে ঈমান আনয়ন করে, আমাকে ভয় করে। আল্লাহর ভয় যাদের কলিজায় আছে, ওরা মাজারে গাঁজা খাবে না, ওরা নারীর কোনো ব্যবসা করবে না, কলকিরও দরকার পড়বে না, ওদের দরকার পড়বে শুধুমাত্র আল্লাহকে সিজদা দেওয়া, ঠিক কিনা? সেই রকম আল্লাহর নবী চক্ষু দুইটা বন্ধ করেছে। ইমামে হাকিম তিরমিজি, ইমামে ফখরুদ্দিন রাজি বলেন, দুইটা চক্ষু আল্লাহর আরশে আজিমের গোড়ায় কানেক্টেড হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দেয়, জিব্রাইল যাও রে জিব্রাইল, যাও যাও যাও, আমার বন্ধু বিপদে পড়ে। দুইটা চক্ষু বন্ধ করেছে। জিব্রাইল আসলেন, সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চক্ষু খোলন, দাত্তাকিন কোনটা আপনি ঘোষণা করে দেন। ওরা বলেছে যে আমার আল্লাহ কেমন? আপনার তো প্রশ্নের উত্তর জানা না। এই প্রশ্ন দেওয়ার জন্য, উত্তর দেওয়ার জন্য আমার আল্লাহ তামাম পৃথিবী সৃষ্টির 50,000 বছর পড়বে লাউহে মাহফুজের কলম দ্বারা বাইতুল ইজ্জা নামক একটা সূরা লিখেছে। সূরাটির নাম হলো সূরাতুল ইখলাস। নবী আপনার উপরে মেসেজ আকারে সেন্ড করে দিচ্ছি, আপনি এই মুহূর্তে সূরাতুল ইখলাসটা তাদের কাছে আপনি বর্ণনা করে দেন। ওরা শুনবে যখন, আপনার হাতে হাত রেখে তাওহীদের অমীয় কালেমা পড়ে মুসলমান হয়ে ঘরে ফিরে যাবে। তখন আল্লাহর নবী বসে আছে, জিব্রাইল আসলেন, বিশ্ব নবীকে সালাম দিলেন, হুজুর আপনি গ্রহণ করুন আমার কথা, আমার আল্লাহ জানায় দিচ্ছে। আমার আল্লাহ কি জানায় দিচ্ছেন শুনুন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একটা আয়াত শুধুমাত্র শুনুন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন এক, অদ্বিতীয়। কিভাবে আল্লাহ হলেন এক? মুফাসসিররা বর্ণনা করেন, আল্লাহ এক হলো কিভাবে শুনুন। সত্তাই আল্লাহ এক, ক্ষমতায় আল্লাহ এক, গুণে আল্লাহ এক, ইবাদতে আল্লাহ এক, শাসনে আল্লাহ এক। তার মানে তামাম পৃথিবী যা কেবলমাত্র শুধুমাত্র এ হুকুম চলবে তার মানে মুসলমান দাবি করলে আল্লাহর কোরআনের কাছে আসা লাগবে। কোরআন ছাড়া অন্য কিছু গ্রহণ করা যাবে? আরো জোরে বলুন, যাবে? তাহলে মুসলমান দাবি করলে আপনি যে দল করেন না কেন, অবশ্যই আপনাকে আল্লাহর কোরআনের কাছে ফিরে আসা লাগবে, ঠিক কিনা? সুতরাং আপনাদেরকে মনে রাখা লাগবে, ন্যাশনালিজম দেখেছি, কমিউনিজম দেখেছি, অ্যারোস্ট্রোকেসে দেখেছি, ডেমোক্রেসি দেখেছি, বাবার শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি, চাচার শাসন দেখেছি। এইবার 1,500 বছর পূর্বে হিরাগয় নদী লিখিত আল্লাহর কোরআনের শাসন দেখতে চায়। কে করে যাচ্ছেন তো হাত তুলে দেখা যায়। সম্মানিত ভাইয়েরা, তাহলে 1 নম্বর আল্লাহ পাক বলছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। শোনো শোনো, ক্ষমতায় আল্লাহ হলে এক, শাসনে হলেন আল্লাহ এক, সত্তায় হলেন আল্লাহ, গুণে হলে আল্লাহ এক। মুফাসসির বর্ণনা করছেন ক্ষমতায় কিভাবে আল্লাহ এক হয়। এইবার তাফসীর কারক বলতেছেন তামাম পৃথিবী সৃষ্টিকার। আরে জোরে বলুন কার? মুফাসসিরা একটা নিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরতে আসওয়াদকে চুম্বন দিচ্ছিল, এমন সময় আয়াতটা নাযিল হয়, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহ। ও নবী, তামাম পৃথিবীর মানুষেরা যদি আপনার কাছে জিজ্ঞাসা করে এই তামাম পৃথিবীর সৃষ্টিকার, আপনি বলে দেন এই সৃষ্টি হলো সব আল্লাহর। সুতরাং আলাহুল খালকু ওয়াল আমর, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। তামাম পৃথিবীর সৃষ্টি যা কেবলমাত্র শুধুমাত্র আইন চলবে তার। 1 নম্বর হলো ক্ষমতার দিক দিয়ে আল্লাহ, পূর্ণতার দিক দিয়ে ও আল্লাহ। ধরুন তো তামাম পৃথিবী যদি কারো কিছু প্রয়োজন হয়, ব্যক্তির কাছে চাই না আল্লাহর কাছে চাই?
তাহলে আল্লাহ কিন্তু মানুষের কাছে চায় না পূর্ণতার দিক দিয়ে আল্লাহ, মানুষ হলো অপূর্ণাঙ্গ, আল্লাহ হলেন পূর্ণাঙ্গ। আল্লাহর কাছে মানুষ চায় ওয়ায়ারযুকহু মিন হাইসু লা তাসিব, আল্লাহ সঙ্গে সঙ্গে মানুষের চাওয়াটা পূর্ণ করে দেয়। এই জন্য রব্বুল ইজ্জত ওয়াল জালাল ডাক দিয়ে বলেন, তামাম পৃথিবীর মানুষেরা শোনো, ক্ষমতার দিক দিয়ে, শাসনের দিক দিয়ে, সত্তার দিক দিয়ে, গুণের দিক দিয়ে, পূর্ণতার দিক দিয়ে আমি হলাম আল্লাহ এক, অদ্বিতীয়, আমার সাথে আর কারো সমকক্ষ নাই। তামাম পৃথিবীতে যত নবী রাসূল এসেছিল তাদেরও একই বক্তব্য ছিল, প্রত্যেকটি নবীর শরীয়ত ছিল ভিন্ন ভিন্ন, কিন্তু পাঁচটি বিষয়ে সকল নবী একমত ছিল। এক নাম্বার হলো আকিদাতুল ওয়াহদানিয়্যাহ, আল্লাহ ছাড়া কোনো আইন দাতা নাই, আল্লাহ ছাড়া কোনো হুকুম দাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধান দাতা নাই, আল্লাহ ছাড়া তামাম পৃথিবীর জমিন চালানোর মতো আর কেউ নাই। কয় নবী একত্রিত? কয়? তামাম পৃথিবীর সব নবী একমত, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই। বলুন তো, আল্লাহ ছাড়া আইনদাতা আছে? নবীদের কর্মসূচি কি ছিল? ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন আ'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত ফামিনহুম মান হাদাল্লাহ ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহিদ দালালা ফাসিরু ফিল আরদি ফানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। তামাম পৃথিবীর নবীরাও দুইটি কর্মসূচি নিয়ে এসেছিল। এক নম্বর হলো আ'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করা লাগবে। দুই নম্বর হলো ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে অস্বীকার করা লাগবে। মুফাসসির বলেন হলো তাগুত হলো তারা আল্লাহর কোরআন দ্বারা রাষ্ট্র ব্যবস্থা চালায় যারা, এই সমাজের ভিতরে তাগুত তারা। তার মানে হলো এইবার যদি তাগুত মুক্ত সমাজ গঠন করতে চান, অবশ্যই আকিদাতুল ওয়াহদানিয়্যাতে বিশ্বাস করতে হলে আল্লাহর কোরআন দ্বারা সমাজ, পরিবার, রাষ্ট্র পরিচালনা করার দরকার আছে না না? যারা বলতেছে আল্লাহর কোরআনটাকে মানি না, ও মুসলমান, আল্লাহর কোরআন দ্বারা যদি কোনো ব্যক্তি সমাজ পরিচালনা করার প্রত্যয় ব্যক্ত না করে, হাজি হলেও ও মুশরিক, নামাজি হলেও মুশরিক। আল্লাহ বলছে ইল্লা ওয়াহুম মুশরিকুন, ও নামাজি মুশরিক, ও হচ্ছে হলো হাজি মুশরিক, ও দানশীল মুশরিক। সুতরাং অবশ্যই সমাজ পরিচালনা করতে হবে আল্লাহর কোরআন দিয়ে। কোরআনের বাইরে পরিচালনা করার চিন্তা করলেই মুশরিক হওয়া লাগবে, ঠিক কিনা? আমরা পারবো কোরআনের দিকে আসতে? আল্লাহ কবুল করুক, কোরআন ভিত্তিক জীবন গঠন করার তৌফিক দান করুক, এটা মতো চলার তৌফিক দান করুক, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।